আবার এসে হাজির হলাম এয়ারপোর্টে। আজকের ক্যান্ডিডেট হচ্ছে ব্যাঙ্গালোর থেকে আসছেন। উনি বহু বছর ধরে আমার ভিডিও দেখছিলেন, ধারাবাহিক ফোনও করেছিলেন। এবার রিসিভ করার একটা ব্যাপার, আপনারা জানেন যে আপনারা ভিডিও দেখেন আর ফোন করেন, এটা কোথায় ওটা কোথায়। আপনার কি লাগবে, কি বাজেটের লাগবে, কোন এরিয়া হলে ভালো হয়, কীরকম পরিষেবা লাগবে, এগুলো শুধু হোয়াটসঅ্যাপ নাম্বারে দিয়ে দিন। আপনার কাছে পরিষেবা যেন পৌঁছাতে পারে সে ব্যবস্থা রয়েছে। বাইরে থাকেন, অন্য রাজ্যে থাকেন, নিয়ে আসার ব্যবস্থা, কিংবা আপনি নিজে আসছেন সেখান থেকে হাওড়া হোক, এয়ারপোর্ট হোক, রিসিভ করে সরাসরি প্রতিষ্ঠানে নিয়ে যাওয়া, যেন গাড়ি বুক করতে না হয়, যেন দৌড়ঝাঁপ করতে না হয় আপনাকে, সেই ব্যবস্থা করা। তারপর প্রতিষ্ঠানে যেন ভালো থাকতে পারেন, কোনো রকম সমস্যা হলে সেখান থেকে নিয়ে চলে যাওয়া, সেখান থেকে যেন আরেকটা প্রতিষ্ঠানে যেন ভালো, অর্থাৎ আলটিমেটলি ভালো থাকা যায় সেসব সন্ধান নিয়ে রয়েছে আমার চ্যানেল। সঙ্গে থাকুন পুরো ভিডিও। সবাই বলেন যে বৃদ্ধ বয়সে ছেলেমেয়েরা দেখে না, ছেলেমেয়েরা পাত্তা দেয় না, নিঃসঙ্গতার জীবন। আজকে যাকে নিতে এলাম উনি বহুদিন ধরে একাকিত্বের মধ্যে রয়েছেন, ছেলে বউয়ের ওখানে রয়েছেন, অন্য রাজ্যে রয়েছেন, কস্টলি সিটি, এক্সপেন্ডিচারটা বেশি। এবার তিনি কতবার ফ্লাইটে চলেছেন জানা নেই। বাবার যেন কষ্ট না হয় তার জন্য কিন্তু ফ্লাইটে করে নিয়ে আসা হচ্ছে, আর তার জন্য ওয়েট করছি, কিছুক্ষণের মধ্যেই নামবে। তো ভাবুন, ছেলেমেয়েরা চায় বাবা ভালো থাকুক, ভালো জায়গায় থাকুক, আর একদল বৃদ্ধ কাউকে পেলে একটু কান্নাকাটি করে আমাকে দেখে না, ছেলে মেয়ে দেখে না, খোঁজ খবর নেয় না। সবাই চায়, দোষ ধরলে কাজ হবে না, বরং সামান্যটুকু উপকার পেলে তাকে বাহবা দেওয়া দরকার, যে অনেক পেয়েছি বাবু, অনেক করেছিস। তবে তার আরও করার উদ্দীপনা জেগে উঠবে। একটুতেই রেগে গিয়ে কড়া কথা বলে তার উপার্জনের জায়গায় কিন্তু তার স্ট্রেস তৈরি হয়, উপার্জনের জায়গায়। ফলে সেই প্রভাবটা কিন্তু বিভিন্ন কাজের মধ্যেও পড়ে যায়। এসব আপনারা ভালো বুঝবেন, সামান্যটুকু বললাম। আর প্রত্যেক দিনের ঘটনাগুলোই বলছি, এটা প্রত্যেকের সঙ্গেই ওতপ্রোতভাবে পরিস্থিতিটা জড়িত। থাকুন সঙ্গে, দেখুন। এবার ব্যাঙ্গালোরের ক্যান্ডিডেট, অনেকদিন ধরে উনি আমার ভিডিও দেখছেন। রিসিভ করতে এলাম, নিয়ে যাচ্ছি, কোন প্রতিষ্ঠান সেটাও দেখাবো। সঙ্গে থাকুন, পুরো ভিডিওটা দেখুন। আপনার যদি এরকম ক্যান্ডিডেট থাকে, কন্ট্যাক্ট নাম্বার রয়েছে, সরাসরি ক্যান্ডিডেট ডিটেলস পাঠান। কীরকম পরিবেশ চাই, কী বাজেটে চাই, সেটা সবটাই ডিটেলস দিন। পরিষেবা বাড়িতে বসে পেয়ে যাবেন। ছেলে আপনার কাজ কামাই করে, আজকে ডিউটি ছিল, সেটা না ডিউটি ছিল তো চিনেছি তো। এখন ঘটনা হলো যে ভারতবর্ষে আপনিও, আপনার বাবা মা ছিল এবং তারও বাবা মা ছিল। একটা প্রচার আছে, বয়স হয়ে গেলে ছেলে মেয়েদের দেখে না, ছেলেমেয়েরা বাবা মাকে দেখে না। তা এখন ঘটনা হচ্ছে, হয়তো আপনি আপনার ছেলে নিয়ে সামনে আছে বলে এটা বলতে পারবেন না বা বলবেন না। 100টা বাবাই, 100টা মাই একটাই কথা বলে, বয়স হয়ে গেলে আর দেখে না। কি বলবেন? আমি আমার ব্যবহারে আমার পয়সা না, ব্যাপারটা হচ্ছে ছেলে মেয়ে বড় অপেক্ষা না খায় ছেলে। আমি জানতামই না আমার ছেলে আসবে, পোল্যান্ড ছেলে। আচ্ছা, পোল্যান্ড থেকে আসবে। 8 লাখ টাকা খরচ করেছে, সবাই শরীরটা খারাপ হয়েছিল। বাড়িতে বাড়িতে এরকম ছেলে জন্ম হোক, ঠিক আছে, এ হচ্ছে ব্যাপার। এরকম ছাড়ুন এটা। তবে এটাও মাথায় রাখুন, সমাজ ব্যবস্থার কাছে দিয়ে যাওয়ার আছে এটাই। আমি আপনার কাছে দীর্ঘ 2 বছর বেশি একটা কাগজ আমার কাছে আছে, যোগাযোগ রাখতেন, যার সাথে যে কাগজটার মাধ্যমে আপনাকে যোগাযোগ পেয়েছেন, আমার যোগাযোগ পেয়েছেন। 8-9 বছর। ভালো থাকুন, আমার যেন কাজটা আর এগিয়ে যায়। আপনারা যারা এই ভিডিও দেখছেন তাদের বলবো যে চেষ্টা করুন, যদি এরকম বাবা কিংবা মা কষ্ট পাচ্ছে, কিংবা আপনি চান ভালো পরিষেবা, বাড়িতে বসে পাবেন আমার পরিষেবা। আমি গাড়ি নিয়ে এসে হাজির হয়েছি। এটা আমার প্রথম ভিডিও নয়, এরকম অসংখ্য ক্যান্ডিডেট আমি এই এয়ারপোর্ট থেকে নিতে এসেছি। সঙ্গে থাকুন, পুরো ভিডিওটা দেখুন।